গপুকে তো এখন নিয়ে গেছিলাম। আচ্ছা, আমরা তো তারাপীঠে এসে পৌঁছেছি আজকে সকাল 11টায়, বন্দে ভারত করে এসেছি। এবার এইটা দেখুন, এটা কিন্তু গপুর আরেকটা সিংহাসন, এটা হচ্ছে ঘুরতে যাওয়ার সিংহাসন ওর। আমি দেখাই একটু, তাহলে বুঝতে পারবেন। এই কি সুন্দর না, এটাকে আলাদা আলাদা করে লাগাতে হয়, বানাতে হয়। তা গপুকে নিয়ে আসলাম ওইখানে তারাপীঠে। এখন তো সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম, সন্ধ্যা আরতি থেকে গপুও খুব ক্লান্ত, সেই জন্য নিয়ে এসে এবার ওকে একটু স্প্রাইট দিলাম, একটু চিপস দিলাম, ও একটু স্প্রাইট আর চিপস খাক, আর আমরাও একটুখানি রিফ্রেশড হইনি। আর গপু দুপুরবেলা এসেছে, এসে ঘুমিয়েছে। ঘুমানোর পর তারপরে দেখো তো কেউ বোধহয় এসছেন, হোটেলে বোধহয় কেউ এসছেন। হ্যাঁ, তো আমরা এটা কিন্তু এটা আনকাট করছি, আপনারা সবাই দেখবেন, ঠিক আছে। তারপরে গোপুর ব্যাগ গোছানো আছে, সব কিছু আছে, কালকেই আমরা চলে যাব সেই জন্য। তো এইভাবেই চলছে। আর গপুকে একটুখানি আমার খুব দুঃখের সাথেই বলছি, গপুকে সবাই তো দেখছেন না, আর গপুর সাবস্ক্রাইবারও বাড়ছে না। আমারও দুঃখ হচ্ছে, গপুরও দুঃখ হচ্ছে, একদমই তাই। আমারও দুঃখ হচ্ছে, আমার তো দুঃখ হচ্ছেই, গপুরও দুঃখ হচ্ছে। আপনারা যদি পাশে না থাকেন তাহলে গপু এই যে বিশাল দায়িত্ব নিয়েছে, এত কুকুর এত বেড়ালের, এদের কি করে কি হবে বলুন তো। আমি জানি হয়তো আমার কন্টেন্ট সেরকম সুন্দর না, সেরকম ভালো না, তবু আপনাদের একটা সাবস্ক্রিপশনে এমন কি যায় আসে। একটু প্লিজ একটু গপুকে ভালোবাসা দিয়ে একটু সাবস্ক্রাইব করবেন। আর অন্তত একটা যে কোনো একটা যে কোনো যদি দেখেন, দেখুন পাশে এত জোরে টিভি চালিয়েছে, কিছু কথা শোনা যাচ্ছে না, এত জোরে টিভিটার আওয়াজ হচ্ছে যে কিচ্ছু শোনা যাচ্ছে না। তো যদি কোনো ভিডিও ভালো লাগে, যে কোনো একটা যদি একটু চালিয়ে দেখেন, খুব খুব খুশি হব। ঠিক আছে, আর কিছু বলার নেই। গপুকে একটু ভালো করে দেখে নিন, গপুকে একটু ভালো করে দেখে নিন। গপু একটুখানি শান্তিমতো স্প্রাইট খাক, একটু চিপস খাক, আর আমরাও এবার একটুখানি রেস্ট নিই, তারপরে আবার পরের ভিডিওতে আসবো। আর তবে গপু আজকে খুব আনন্দ করেছে, কিন্তু বন্দে ভারতে প্রচুর আনন্দ করেছে, কারণ গপুকে আবার ওর বাবা স্নিকার্স কিনে দিয়েছে, স্নিকার্স খেলো চকলেটের মতো। তারপরে প্রথম একটু ঘুমিয়ে পড়ছিল, কিন্তু তারপরে পুরোটা ঘুমোয়নি। আবার আমি বললাম, গপু দেখো 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 কত সুন্দর যাচ্ছে আসছে দেখো ট্রেনে করে, কারণ গপুর সব বন্ধুরা তো গেছিলো, প্রত্যেক বন্ধুরা গপুর বন্দে ভারতে করে গেছে, গপুর ভাইরা দাদারা, মানে আমি যাদেরকে পড়াই তারাই তো বরাবর ওর ফ্রেন্ড সার্কেল, ওর দাদা, ওর আত্মীয়, ওর বোন, ভাই, তো তারা সব গপুকে গল্প করে। তো গপুর তো সেই শোনে, মা হিসেবে আর গপুর বাবা হিসেবে আমাদের মনে হয়েছে যে গপু তো আমাদের সন্তান রূপেই এসেছে। দেখি, আপনারা এই কথা তো বহুবার বলেছি, সেই আনন্দটুকু থেকেই বা ও কেন বঞ্চিত থাকবে। সেই জন্য ওকে আজকে বন্দে ভারতে করেই নিয়ে আসলাম। কেমন লাগলো আমার এই গপুর জার্নিটা একটু বলবেন, খুশি হব, খুব ভালো লাগবে।